بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد باب إثم من كذب على النبي صلى الله عليه وسلم وبه قال حدثنا علي بن الجعدي قال أخبرنا شعبة قال أخبرني منصور قال سمعت ربعي بن حراش يقول سمعت عليا يقول قال النبي صلى الله عليه وسلم لا تكذبوا علي فإنه من كذب علي فليلج النار এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের মধ্যে ইলম সম্পর্কে যে অনুচ্ছেদ উনি বয়ান করতেছেন এটার মধ্যে আরেকটি বিশেষ বাব একটি শিরোনাম আসছে ইসমু মান কাযাবা আলান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে মিথ্যা বলবেন এই মিথ্যার গুনাহ কত বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলাটা। প্রথম কথা হলো এমনিও মিথ্যা বলার যে বিষয়টা আছে এমনিও তো গুনাহ। আপনি যদি মিথ্যা বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, বিশেষ করে কারো নামে মিথ্যা বললে এটা তো একরকম অপবাদও হয়ে যায়। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা এটা হলো মহান বড় মহান কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ, মহা পাপ, যেটা অবশ্যই তওবা করতে হবে যদি সুযোগ থাকে। আর এমনি মুসলিম শাসকদের জন্য এটার বিধান হলো যে ব্যক্তি এরকম করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলবে তাকে হত্যা করে দেওয়ার বিধান আছে। ইমাম সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যারা ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলে তাদেরকে অনেকে কতলের অর্ডার দিয়েছে, তাদেরকে হত্যা করে দিতে বলা হয়েছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং মুসলমানদের যারা ইমামগণ আছে তাদের এক কথায় ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহর নামে মিথ্যা বলা। এখানে এটা মান কাযাবা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর নামে মিথ্যা বলা যেটা বলা হয়েছে এটা ইচ্ছাকৃতভাবে বলল, অর্থাৎ জাল হাদিস নিজে বানাইলো, এটা সরাসরি এটাই বোঝায়। কিন্তু অন্যজনে বানাইছে এটা আমি হয়তো ভুলে বললাম, এটার বিধান কি ওটা আসবে হাদিসে। জাল হাদিস সম্পর্কে আসলে এটা বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ। অন্য মানুষের নামে মিথ্যা বললে যতটুকু ক্ষতি হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বললে সবচেয়ে বড় ক্ষতি হবে। কারণ রেফারেন্স যেহেতু আল্লাহ রসুলের, ওনার কথাই শরীয়ত, উনি যেটা বলবেন এটাই দিন। তো ওনার নামে মিথ্যা বলা মানে দিনের মধ্যে ইচ্ছাকৃতভাবে নিজে কিছু প্রবেশ করাই দেওয়া, কিছু যোগ করার চেষ্টা করা। এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? একজন যদি মুসলমান নামদারি হোক বা যেই হোক, সবচেয়ে বড় অপরাধ একটা জিনিস, যেটা যুগে যুগে অনেক মুসলিম শাসকরা এদেরকে ভালোভাবে শাস্তি দিয়েছে। হারুন রশিদ বাদশার জমানায় কিছু লোকদেরকে যারা এরকম মিথ্যা বলতো আর কি, মিথ্যা কথা বলতো, তাদেরকে মিথ্যা হাদিস রচনা করত, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে এরকম। তো একজন খলিফা মাহাদির সময়ে তো একজনকে যখন হত্যা করা হচ্ছিল তার জন্য বলছে একটা ফাঁসি দিয়ে দাও। তো সে হাসতে হাসতে বলতেছিল, বলছে আমার নেই, তোমরা মেরে ফেললো, তোমরা কি আমাকে মেরেও ফেলো, তাহলে আমার কোনো চিন্তা নেই। কারণ বলছে আমি মুসলমানদের মধ্যে 500 হাদিস এরকম আমি ছেড়ে দিয়েছি, বা মুসলমানদের মধ্যে যেটা প্রচলিত, যেটা মুখে মুখে মুসলমানরা বর্ণনা করতেছে, এগুলোর মধ্যে আমি হালালকে হারাম, হারামকে হালাল করে দিয়েছি নবীর নামে। বলছে মুসলমানেরা মুখে মুখে বলতেছে, এরপর আমাকে মারে ফেললো, কি হয়েছে? আমার কাজ তো আমি করে দিয়েছি। তখন খলিফা বললেন যে বেকুব, বলছে যে আমাদের কাছে আলী ইবনে মাইন, তারপরে আলী ইবনে মদিনী, ইয়াহইয়া ইবনে মাইন এবং মুহাম্মদ ইবনে সিরিন, এই যে আহমদ ইবনে হাম্বল, এরকম বড় বড় মুহাদ্দিসিনরা আছেন যারা পানির মধ্যে পানি আলাদা, দুধের সাথে দুধ আলাদা, এভাবে আলাদা করে দিয়েছে। এত মেহনত যারা করেছেন, যার কারণে তোমরা যা মিথ্যা বলছো এগুলা আলাদা হয়ে গেছে রাসূলুল্লাহর হাদিসের সাথে, এগুলোর মিল মেলাওয়াত সংমিশ্রণ আর নাই, আমাদের সেই ভয় নাই।
কারণ মুহাদ্দিসিনরা যে মেহনত করছেন, যে অক্লান্ত পরিশ্রম করে এরা এটা প্রমাণ করে দিয়েছেন এবং এটা বলে দিয়েছেন, এটা মানে মানুষের কাছে আমানত পুরোপুরিভাবে এটা পৌঁছাই দিয়েছেন যে রাসূলুল্লাহর হাদিস কোনটি এবং তোমাদের বানানো কোনটি। এটা আমরা সব আমাদের মুহাদ্দিসরা করে গেছে। তো মুহাদ্দিসিনদের মধ্যে বড় খেদমত ছিল, যার কারণে এটা খুব গর্বের সাথে উনি বলছে, তুমি এই সমস্ত কথা দিয়ে আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, তোমাদের এগুলো আমাদের চলবে না। এখন কোথায় জয়ীফ হাদিস, কোথায় মওযু হাদিস, মানে বানানো জাল, মানে জাল কথা, এটা রাসূলুল্লাহর নামে বলা হয়েছে, এটা আমাদের কাছে স্পষ্ট, এটার উপরে কিতাব লেখা হয়েছে, সবকিছু জানা হয়ে গেছে। এবং উসুল একটা নিয়ম পদ্ধতি মুহাদ্দিসিনরা নির্ধারণ করেছেন কিভাবে আপনি বুঝতে পারবেন যে এই হাদিসটা জাল বা মওযু বা এটা বানোয়াট, এটা মানুষের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। এটা এখনো যদি কেউ তাহকিক করে বা চিন্তা ভাবনা করে, তাহলে এটা নিশ্চিতভাবে বলতে পারবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, এটা মানে বলতে পারবে ওই ভিত্তিতে। কিন্তু আপনাকে সেগুলো পড়তে হবে। তাহলে কেমনে? একটা হাদিসের বর্ণনাকারী যতগুলো লোক থাকে, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত, মানে 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, যতজনই হোক, তাই না? তো প্রত্যেক জনের একটা জীবনী লেখা থাকে। বিশেষ করে যে সমস্ত হাদিস গ্রন্থ যারা লেখছেন আর কি, বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আর ওইভাবে ওনারা আগে যারা লেখছেন, ওনারা ওদের পরেও যারা লেখছেন, মানে সনদ সহ লেখার যারা মানে ইলতিজাম করছেন, যে এটা দায়িত্বের সাথে মানে সনদ দ্বারা লেখছেন, তো ওই সনদের যতগুলি মানে লোক আসছে, মানে 1 জন 2 জন 3 জন, কথার কথা রাসূলুল্লাহ পর্যন্ত 60 জন লোক আছে মধ্যখানে, বা কারো কারো সনদে আরো একটু বেশি আছে। হ্যাঁ, এখন যেহেতু কিতাব তৈরি হয়ে গেছে, সেখানে বুখারী মুসলিমের সময় এরকম বড় বড় কিতাব তৈরি হয়ে গেছে, এখন আমাদের সনদের জন্য এতটুকু যথেষ্ট, আমরা কিতাব পর্যন্ত পৌঁছলে হয়েছে। কিতাবের পর থেকে বাকি দায়িত্ব মুহাদ্দিসিনদের। তো ওনারা করছে কি, ওখানে যতগুলি ব্যক্তি আছে প্রত্যেক ব্যক্তির পুরা জীবনী লিপিবদ্ধ আছে শুরু থেকে শেষ পর্যন্ত। মানে একেবারে আপনি যদি ধরেন উনি কখন জন্মগ্রহণ করছে, কোথায় মারা গেছেন, এবং কার কাছ থেকে এলম হাসিল করছেন, মানে অবস্থা কেমন ছিল, চারিত্রিক দিক কেমন ছিল, প্রত্যেকটা জিনিস, ওনার উস্তাদ কে ছিল, ওনার শাগিরিদ কে ছিল, কার থেকে উনি হাদিস নিছেন, হ্যাঁ, কখন নিছেন, এমনকি এতটুকু খুঁটিনাটি বিষয় মুহাদ্দিসিনরা এখানে লিখছেন। যেটা একজন মুহাদ্দিস ছিলেন, উনি ওই খাতা দেখিয়ে হাদিস বয়ান করতেন। তো খাতা দেখিয়ে হাদিস বয়ান করতেন, তো পরে এক সময় হঠাৎ ওনার ঘরে আগুন লাগছে, আগুন লাগার পরে ওনার খাতা যেগুলো হাদিসের ভান্ডার ছিল ওগুলো জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পরে তখনও হাদিস বয়ান করতেন, কিন্তু পরের হাদিসগুলোর মধ্যে কিছু কিছু একটু সন্দেহ, মানে কিছু একটু এদিক সেদিক হতো। মুহাদ্দিসিনরা এটা ওনার সব হাদিসগুলো যতগুলি বর্ণনায় আসছে, এটা নিশ্চিতভাবে মানে একেবারে নির্দিষ্টভাবে বলে দিয়েছেন এই হাদিসগুলো ওনার ঘর জ্বলে যাওয়ার আগের হাদিস, এবং এই হাদিসগুলো ওনার ঘর জ্বলে যাওয়ার পরের হাদিস। তো এগুলোর স্তর এগুলো সমান হবে না, এতটুকু যেখানে ভাগ করে দেওয়া হয়েছে একে একজন মুহাদ্দিসের ব্যাপারে, তাহলে আর কি বাকি আছে মনে করে? একজন ইসলামের সবচেয়ে বড় শত্রু, এই যে মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু, তার নাম হলো ডক্টর স্প্রিঙ্গার। সে আল ইসাবা, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব আল ইসাবা, ওইটার ভূমিকায় কলকাতা থেকে প্রকাশ হয়েছে, ইংলিশ একটা ভূমিকা লিখছে। ওইখানে সে এটা স্বীকার করছে যে আমি পৃথিবীতে মুসলমানদের মধ্যে এরকম একটি জাতি দেখি নাই। কেমন? বলছে এরা তাদের নবীর সাথে সম্পৃক্ত, নবীর কথার সাথে সম্পৃক্ত, যারাই মানে এই হাদিস মানে নকল করা বা বর্ণনার মধ্যে সম্পৃক্ত আছেন, বলছে আমার জানা মতে এরকম 5 লক্ষ মানুষের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জীবনী এদের কাছে মাহফুজ আছে, এখনো পর্যন্ত এদের কাছে আছে। এরকম কোন জাতি আমি পৃথিবীতে দেখি নাই যে যারা নিজেদের নবীদের কথার জন্য এত মেহনত করে এতগুলো সংরক্ষিত করে রাখবে, এরকম কোন নজির নাই মুসলমানদের। এটা তো তার কথা। তো 5 লক্ষ সেই যদি স্বীকার করে, এরপরে আমাদের আরো কত লক্ষ যে হয়েছে, এক এক মুহাদ্দিসের জীবনী আপনারা জানেন। পরবর্তী যে মুহাদ্দিসগুলো হয়েছে, প্রত্যেক মুহাদ্দিসের একটা জীবনী আপনি চার্জ করলে বা তালাশ করলে প্রত্যেকজনের জীবনী পাওয়া যাবে, আমরা সনদ পাওয়া যাবে ফুল।
এখানে আমরা নিশ্চিত বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের কাছে যা আসছে, রাবীদের ব্যাপারে যা লেখা আছে, ওইটার ভিত্তিতে আমরা তাহকিক যদি কেউ করতে চাই, হিম্মত থাকে, তাহলে আমরা এখনো ইনশাআল্লাহ তাহকিক করে বের করতে পারি এই হাদিসটা সঠিক কিনা, এই হাদিস বর্ণনা করা ঠিক, মানে বর্ণনাকারীদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এখানে একটা বিষয়, কেউ বলতে পারে যে হাদিস হলে আবার এটা জাল হবে কেন, এটা মওযু হবে কেন, এটা জয়ীফ হবে কেন, দুর্বল হবে কেন। এটা একটা হাদিস মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু অনেক সময় মওযু হাদিসকে হাদিস বলছে যেন মানুষ বুঝতে পারে যে রাসূলুল্লাহর নামে কিছু কথা মিথ্যা বলা হয়েছে, ওগুলোও হাদিস নামে প্রচলিত, এই জন্যই হাদিস বলা হচ্ছে, না হয়তো ওগুলো হাদিস নয় আসলে। বাকি যেগুলো দুর্বলের ব্যাপার, এটা হলো কি হাদিসের মধ্যে কোনো দুর্বলতা নেই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি হয় থাকে, ওইখানে দুর্বল হওয়ার কোনো প্রশ্ন আসে না, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন দুর্বল হতে পারে না। কিন্তু হয়েছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা এটার মধ্যে সন্দেহ, দুর্বলতা ওইখানে। কথার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা কেমনে বুঝবো? একজন বিশ্বস্ত মানুষ বলছে, দুইজন বলছে, তিনজন বলছে, তাহলে ওনার থেকে উনি শুনছে, উনিও বিশ্বস্ত, উনি জীবনে মিথ্যা বলে না, এরকম ভাবে আমাদের কাছে আসছে। তাহলে এই যে সত্য বলনেওয়ালা কিছু মানুষের মাধ্যমে আমরা যে ইয়াটা পাইলাম, এই যে সূত্রে যেটা পাইলাম, এটাকে আমরা বলতে পারি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাই না? সব যাচাই বাছাই করে, ওইটা মানে পর্যায়ে স্তর ভাগ আছে। কিন্তু এই যাদের মাধ্যমে আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি আসছে, অথবা যে সূত্র আমার কাছে পৌঁছে, ওই সূত্রের কোনো এক জায়গায়, কোনো এক তবকায়, কোনো এক পর্যায়ে গিয়া যদি এমন কোনো ব্যক্তি থাকে যে ওইটার মধ্যে কিছু সন্দেহ ছিল, এই লোকটা ভালো চরিত্রের ছিল না, কখনো হয়তো মিথ্যা টিথ্যা বলতো বা ইত্যাদি, এরকম যদি কিছু একটা থাকে তার ব্যাপারে, তখন এই হাদিসটা সঠিক কিনা এই ব্যাপারে আমাদের সন্দেহ হয়ে যায়, তাই না? মুহাদ্দিসিনরা কত বেশি এহতিয়াত করছেন, এইটা যদি আপনারা চিন্তা করেন তাহলে বুঝে আসবে। এই যে একজন মুহাদ্দিস একজনের কাছে অনেক দূর থেকে একটা হাদিস নিতে গেছে, অনেক দূর থেকে হাদিস নিতে গেছে, তখন উনি দেখলেন যে যার কাছে গেছেন উনি মানে একটা বালতিতে করে, ওনার মানে ঘোড়া ছিল, তো ঘোড়াকে উনি মানে ঘাস খাওয়াবে আর কি, বা অথবা মানে কিছু যা খাবার আছে খাবার দিবে। তো একবার বালতিটা সামনে নেয়, ঘোড়া আসলে আবার পিছনে নিয়ে আসে, এই অবস্থা করতেছে। তো উনি গিয়া তখন সালাম করছে, বলছে যে আপনি, বলছে আমি অনেক দূর থেকে আপনার কাছে একটা হাদিস নেওয়ার জন্য আসছি, শুনলাম আপনি নাকি সেই হাদিসটা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলছে আমি এই জন্য হাদিসটা শোনার জন্য আসছি আপনার থেকে। তো তো বলছে যে কি করতেছেন আপনি? তো বললো যে দেখেন আমার কাছে এখন ঘোড়াকে খাওয়ার মতো এরকম খাবার নাই, তো যার কারণে আমি তাকে একটু লালচ দিয়ে তাকে মানে বুঝ দিচ্ছি আর কি কোন রকম। এটা একটা ধোঁকা হয়ে গেল না, খানা নাই, খানা আছে এরকম বুঝাইতেছে বারবার। তো ঘোড়াটা বারবার আসে আবার ফিরে যায়। তো বলছে যে ঠিক আছে আমি চলে যাচ্ছি। বলছে কি হাদিস নেওয়ার জন্য আসছেন, নিয়ে যাবেন না? বলছে না, আপনার থেকে আমি হাদিস নেব না। কেন? বলছে আপনি একটা জানোয়ারকে যদি ধোঁকা দিতে পারেন, তাহলে আমাকে যদি ধোঁকা দিবেন না এটার বিশ্বাস নেই, এটা আমি কেমনে ইয়াকিন হবো? আমাকেও হয়তো রাসূলুল্লাহর কথা না আপনি বলতে পারেন রাসূলুল্লাহর কথা, সুতরাং আপনার থেকে আমি নেব না। এরকম ইহতিয়াত করতেন মুহাদ্দিসিনরা। ওয়াকি ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন শাগির্দ, ইমামুল জারহ ওয়া তা'দিল হাদিসের ইমামদের মধ্যে একজন বড় ইমাম। উনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, আবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ। তো উনি ওনার বাপ থেকে হাদিস বলতেন না, অথচ ওনার বাপ বড় মুহাদ্দিস ছিলেন, ওনার বাপ থেকে একটা হাদিস নেন নাই। জিজ্ঞাসা করছে কেন? বলছে যে আমার বাপ সরকারি চাকরিজীবী ছিল, সরকারি যেহেতু চাকরি করবে, হয়তো সরকারের চাপে যদি কিছু বলে, এই সন্দেহে বাপ থেকে একটা হাদিস নেন নাই। কি এহতিয়াত করতেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নেওয়ার জন্য। তো মুহাদ্দিসিন আসলে মানে এটা আমরা বলতে পারি, এটা গর্বের সাথে বলতে পারি, উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন মুহাদ্দিস তৈরি করে দিয়েছেন, রিজালে কাদ তৈরি করে দিয়েছেন, যারা মেহনত করে মানে খুব বেশি মেহনত এবং প্রচেষ্টার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেভাবে ছিল, যেভাবে মানে সহিভাবে আমাদের কাছে পৌঁছার কথা ছিল, সেভাবে আল্লাহ রাসূলের হাদিস সংরক্ষিত করে রাখছেন এরা।
মানে এটা আল্লাহ তাআলা করাইছেন, আসলে না হয়তো সম্ভব না এভাবে করা, না হয়তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে মেহনতটা করলেন এটা যদি মানে শুনি তাহলে তো অবাক লাগে। এত মেহনত একটা মানুষের পক্ষে কেমনে সম্ভব হয়? বুখারী শরীফটা 16টি বছর লাগাইছেন একটা কিতাব লিখতে, 1-2 দিন না। আবার প্রত্যেকটা হাদিস লেখার আগে মানে গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, ইস্তেখারা করছেন, তারপরে হাদিসটা লিখছেন। এমনি তো হাদিসের মহান বড় মানে হাফেজা কিরকম যে ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এটা বলে শেষ করার মতো না, এরকম হাফেজা ছিল। একবার বাগদাদে ওনাকে নিয়ে গেছিল, মানে বাগদাদে প্রথম যখন গেছে, তো মানে কদ কামতে দেখতে একটু ছোট মনে হয়েছে, তো ওখানে মুহাদ্দিস তখন হাদিসের চর্চাই বেশি হতো। ওনারা বললেন যে ঠিক আছে ওনাকে পরীক্ষা করি, এত বড় মুহাদ্দিস নাম হয়েছে ওনার, একটু পরীক্ষা করে দেখি। ওনারা কি করছেন, ওনাকে মেম্বারে বসাইছে, মেম্বারে বসাই মানে 10টা করে 10 জন মুহাদ্দিস 100টা হাদিস ভাগ করছে, 10 জনে 10টা হাদিস বলবে এবং বুখারী ও হাদিস সম্পর্কে বলবে। তো ওনারা জিজ্ঞাসা করেছে আমরা কি আগে বলবো? বলছে বলেন, আপনারা মানে সিরিয়ালি একজন একজন বলেন। তো প্রথম এক মুহাদ্দিস আসিয়া একজন মানে 10টা হাদিস বলছে, সনদ একটা, হাদিস আরেকটা, মতন আরেকটা, মানে এই সনদে ওই মতন আসে না, তো মতনটা আরেকম একটু উল্টা পাল্টা করে পরীক্ষা করবে, সদর বদর করে বলছে। 100টি হাদিস এক মজলিসে ইমাম বুখারীকে ওরা শুনাইছে। শোনানোর পরে বলছে যে ঠিক আছে আপনি এই হাদিসগুলো সম্পর্কে আমাদেরকে রায় দেন, আপনার কি রায়, ঠিক আছে? এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা একটা হাদিস বলে তারপরে উত্তর দিচ্ছে। কি বলছে? আপনি এরকম বলছেন, হাদিসটা আসলে এরকম। এভাবে একটা না 100টা হাদিস। এখন যারা বলছে তারা বলছে অবাক, বুখারীর মুখস্থ ছিল এটা অবাক না, আশ্চর্য হলো এই যে কিছুক্ষণ আগে যে বললো সেইভাবে বলা এটা অবাক ছিল। এত কিছু হাফেজ আছে, এই কিছুক্ষণ আগে বলছে ওইটা মুখস্থ রাখছে, ওইটাই আবার বলে ওইটা রিপিট করে তারপর উত্তর দিচ্ছে। এটা কি যা তা কথা নাকি? এরকম কি এরকম গজবের হাফেজ আল্লাহ তাআলা দিয়েছিলেন ইমামদেরকে। এটা আল্লাহ তাআলা মানে দ্বীনকে মানে আল্লাহ সংরক্ষিত রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মাহফুজ থাকবে এই হিসেবে আল্লাহ করাইছেন, না হয়তো মানুষের পক্ষে ভাবে সম্ভব না। এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন সেই সময় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মাহফুজ থাকে, যার কারণে আজকে এদের মেহনতের কারণেই আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মাহফুজ। তো এই বিষয়টা হলো এটাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে কাউকে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই যে এখানে কোনো ভুল আছে কিনা, এখানে মানে মিথ্যা কিনা ইত্যাদি। এগুলা যা এখানে কিছু কেউ করতে চাইছে ওইটা স্পষ্ট হয়ে গেছে উম্মতের সামনে। পরবর্তী উম্মতেরা করছে কি, এটা মেহনতও করা হয়েছে যে হয়তো সবাই এটা রাবির মানে সবকিছু জানবে না, তো ওনারা করছে কি কোন কোন শব্দটা কোন কোন শব্দে রাসূলুল্লাহর নামে মিথ্যা বলা হয়েছিল সেই শব্দগুলো জমা করে বিরাট বিরাট কিতাব লেখা হয়েছে জাল হাদিস সম্পর্কে। জাল হাদিস সম্পর্কে আরবি ভাষায়, উর্দু ভাষায় তো হয়েছে, আরবি ভাষায় অনেক কিতাব আছে, অন্তত 40-45টার মতো কিতাব তো আমি নিজেও আলহামদুলিল্লাহ পড়ছি, যে দেখছি যেগুলা জাল হাদিস সম্পর্কে খালি এগুলা করছে। ইমাম আমাদের মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হানাফিদের বড় একজন শারহুল হাদিস মানে মিশকাত শরীফের ব্যাখ্যাকার, তো উনি 2টা কিতাব লিখছে, এটা আল মাওযুআতুস সগীর আল মাওযুআতুল কবীর নামে 2টা কিতাব লিখছে। ওইটা শেখ আবু বুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি উনি তাহকিক করছেন, আল আসরারুল মারফুআ ফিল আহাদিসিল মাওযুআ এই নামে একটা কিতাব আছে। ওখানে অনেকগুলি হাদিস জমা করছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা বলা হয়েছে। কিন্তু আফসোসের বিষয় এই বিষয়গুলো যদি না জানে হয়তো কেউ মনে করবে এটা একটা হাদিসের কিতাব। আমি বড় মজার কথা আর কি, এটা ওই যে আমাদের দেশে একজন আছে বেদাতি, মানে সে মানে খুব বেদাত এবং মিথ্যা এগুলা বলে আর কি ওয়াজের মধ্যে। তো উনি হাদিস বলতেছে মওযু হাদিস, তো বলছে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওযুআত শরীফে বর্ণনা করছে। এখন মানুষ কি বুঝবে, কত বলে দিছে, কিন্তু এইভাবে বলছে, তাহলে আমার জানাজা বাইর করে দিতেছে এইভাবে। এরকম হয় যেন ধোকায় যেন আমরা না পড়ি আসলে। তো এই কিতাবগুলো বলা আছে বর্তমান প্রচলিত জাল হাদিস নামে অনেক হয়তো কিছু বাংলা বই বাইর হয়েছে, আপনারা এগুলা থেকেও মানে কিছু নিতে পারেন। মোট বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা, এই জিনিসটা কি দেখেন এখানে কিভাবে আসতেছে হাদিসের মধ্যে।
বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, কিন্তু বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকযিবু আলাইয়া, আমার নামে তোমরা মিথ্যা বলিও না। এখানে একটা আমরা জিনিস চিন্তা করতে পারি, কোরআনের ব্যাপারে কোথাও এরকম বলা হয় নাই। কোরআনকে কেউ যে মানে নিজের থেকে বানিয়ে বলবে যে এটা কোরআন, এরকম আশঙ্কা বা অবকাশ ছিল না, বা মানুষ পারবে না, এটা নিশ্চিত ছিল বিদায় কোরআনের ব্যাপারে সতর্কবাণী করা হয় নাই। হাদিসের ব্যাপারে এটা আশঙ্কা ছিল, এবং যেটা পরবর্তীতে প্রমাণ হয়েছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলছেন লা তাকযিবু আলাইয়া, খবরদার আমার নামে মিথ্যা বলবে না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালইয়ালিজিন নার, কিংবা যে আমার নামে মিথ্যা বলবে সে যেন জাহান্নামে প্রবেশ করে, অর্থাৎ তাকে শেষ পর্যন্ত জাহান্নামে প্রবেশ করতে হবে, তার ঠিকানা এটাই হবে। তো এটা সোজাসুজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের একটা ধমক দিয়ে দিয়েছেন যে এটা জাহান্নামে যাইতে হবে তোমাকে, খবরদার আমার নামে মিথ্যা বলবা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা একটা মহাপাপ। আর হাদিস আসতেছে, তাহলে তখন আমরা পাবো। حدثنا أبو الوليد قال حدثنا شعبة عن جامع بن شداد عن عامر بن عبد الله بن الزبير عن أبيه قال قلت للزبير إني لا أسمعك تحدث عن رسول الله صلى الله عليه وسلم كما يحدث فلان وفلان. قال أما إني لم أفارقه ولكن سمعته يقول من كذب علي فليتبوأ مقعده من النار. এই হাদিসটা হলো হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জুবাইর ইবনে আল-আওয়াম থেকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনার থেকে বর্ণনা করতেছেন। তো বলতেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছে নিজের বাবাকে, বলছে আমি জুবাইরকে বললাম আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বলেন না, যেভাবে অমুক অমুক হাদিস বলে, কথায় কথায় হাদিস বলে, ক্বালা রাসূলুল্লাহ বলে, আপনি বলেন না কেন? আপনাকে এত বেশি বলতে শুনি না কেন? তো তো বলতেছে দেখো, আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সময় রাসূলুল্লাহ থেকে জুদা ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই ছিলেন সেখানেই আমি থাকতাম, অর্থাৎ মানে ইসলাম আনার পরে প্রাথমিক অবস্থার পর থেকে আর কি, যখন থেকে হাদিসের চর্চা বেশি হচ্ছিল, আমি তো প্রায় মানে যুদ্ধের মধ্যে যে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকতাম। ওনার থেকে হাদিস যে মানে শুনি নাই তাও নয়, অনেক হাদিস শুনছি, ওনার কাছেই ছিলাম। কিন্তু আমাকে বেশি বলতে বাধা কি, মানে কোন জিনিস বাধা দিছে, এটা হলো ইহতিয়াত, সাহাবায়ে কেরামের সতর্কতা আর কি হাদিস বর্ণনার ক্ষেত্রে। বলছে আমাকে এই জিনিসটাই বাধা দিছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা বলবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নাম থেকে নিজের ঠিকানা করে নেয়। তো জাহান্নাম থেকে নিজের ঠিকানা করে নেবে, অর্থাৎ তাকে জাহান্নামে যেতে হবে। বলছে আমি জানতেছি যে বলনেওয়ালা তো অনেক আছে, এরা বলতেছে, তো সুতরাং আমি যদি ভুল হয়ে যায় তো আমি রাসূলুল্লাহর নামে মিথ্যা বলার সেই অপরাধে আমিও চলে আসব, সুতরাং আমি কেন আমি বলবো না এটা। এই জন্য ওইখানে অন্য অন্য হাদিসে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শর্ত আছে, শর্ত মতে উনি তো সব হাদিসগুলো এখানে আনেন নাই, সহিহ হাদিসগুলো, কারণ সহিহ হাদিসের মধ্যেও অনেক শর্ত, ওনার বড় বড় শর্ত আছে, এটা আপনারা জেনে রাখেন। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যতগুলি সহিহ হাদিস জানতেন, সব সহিহ হাদিসগুলো বুখারী শরীফে আনেন নাই। কিন্তু এটা ওনার অন্যান্য কিতাব যদি আপনারা পড়েন, যেমন এই যে আদবুল মুফরাদ একটি কিতাব আছে, এবং আল তারিখুল কবির, আল তারিখুল সগীর, খালক আফআল আল ইবাদ, তাবাররুল ইয়াদাইন, জুজুর ইত্যাদি অনেক কিতাব আছে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবগুলোতে পড়লে আপনি অনেক হাদিস পাবেন যেগুলো সহিহ, কিন্তু বুখারী শরীফে উনি আনেন নাই। আদবুল মুফরাদটা দেখেন তাহলে পাবেন, অনেক হাদিস পাবেন। তারিখুল কবির দেখেন, অনেক হাদিস পাবেন। কেন? এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের জন্য বিশেষভাবে যে শর্ত লাগাইছিলেন, সেই শর্ত সাপেক্ষে হয় নাই বিদায় সব হাদিস, ওই হাদিসগুলো এখানে আনেন নাই। ওইটা নিজে মানে ইচ্ছাকৃত উনি নিজে স্পষ্টভাবে বলেও গেছেন যে আমি 2 লাখ আমার মানে গায়রে সহিহ হাদিস আমার মুখস্থ ছিল, 1 লাখ সহিহ হাদিস মুখস্থ ছিল। আমি বুখারী শরীফকে 6 লাখ হাদিস থেকে বাছাই করে আমি লিখছি। এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা। এখন 1 লাখ সহিহ যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে দাবি করছেন, 1 লাখ সহিহের মধ্যে বুখারী শরীফে আপনারা যদি হাদিস যেটা পুনরাবৃত্তি হয়েছে, কোন হাদিস দেখা যায় একই হাদিস ইমাম বুখারী বেশ কয়েক জায়গায়, এমনকি 10-20 জায়গায় পর্যন্ত নিয়ে আসছে বুখারী শরীফ, ইয়া হিসাবে আর কি, অর্থ হিসাবে বা
শিরোনাম হিসাবে, যেখানে মৌজু হিসাবে, বিষয়ভিত্তিক হিসাবে যেখানে সম্পর্ক হয়েছে সেই হিসাবে আনছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতে এখানে সব মিলে যা মুকাররর আছে, পুনরাবৃত্তি করা হয়েছে, সব মিলে যদি আপনি দেখেন বুখারী শরীফের হাদিসগুলো প্রায় 12,000-এর বেশি না, 12,000-এর বেশি না, অথবা ঠিক আছে 13, 14, 15,000-এই মনে করলেন, ঠিক আছে মেনে নিলাম যে 15,000 এখানে হাদিস আছে। তো 15,000 থাকলেও ইমাম বুখারীর স্বীকারোক্তি মতে আর কত হাজার সহিহ হাদিস বাদ যায়? 85,000 সহিহ হাদিস ইমাম বুখারীর কথা মতো এখানে বুখারী শরীফে জায়গা পায়নি। এগুলো সহিহ, ইমাম বুখারী নিজেই বলতেছে। তাহলে কেউ যদি বলে বুখারীতে নাই এই জন্য সহিহ হাদিসে নাই, এটা বলো মারাত্মক ভুল ধারণা হবে। এটা এলম সম্পর্কে মানে আসলে ওয়াকিফিয়ত নেই, অত জাহেল এরকম হবে। এই ব্যাপারে সে জানে না, এই ময়দানের যারা মানে যাদের অভিজ্ঞতা নাই তাদের কথা হবে এগুলা, যারা জানে না। এজন্য কেউ মানে বলেন যে সব হাদিস সহিহ যা ছিল আমি বুখারীতে আনছি, এটা আমি বুখারী রাহমাতুল্লাহ দাবি করেন নাই। হ্যাঁ, এজন্য এই বিষয়ে অনেক সহিহ হাদিস আছে যেগুলা বুখারী শরীফে নাই, অন্য কিতাবে আছে। ইমাম বুখারী নিজেও লিখছে অন্য কিতাবে, কিন্তু এখানে নেই। এটা আপনারা এর জন্য ধোঁকা খাবেন না। যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে কতগুলি শর্ত, খুব মজবুত শর্ত লাগাইছিলেন, যার কারণে অনেক হাদিস উনি আনতে পারেন নাই। দেখেন এইখানে এই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা এখানে আমরা পড়লাম, এখানে উনি এই জন্যই সতর্কতা অবলম্বন করতেছিলেন হাদিস বয়ানের বর্ণনার ক্ষেত্রে, যে কি না জানি যদি মিথ্যা হয়ে যায়, আমার থেকে একটা কিছু উল্টা হয়ে যায়, বলতে গিয়া যদি একটু উল্টা পাল্টা হয়ে যায় তাহলে আমি গুনার ভাগী হব। এই জন্য আমি বললাম না। অনেকে বলতেছে চলুক, এটার দ্বারা তো হয়ে যায়, তো আমি নিজেকে নিজে বাঁচাইলাম। এটা কি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বয়ান করা যাবে না? অবশ্যই যাবে। যাবে না যেটা নয়, আপনি অবশ্যই বলবেন। মানে যদি সঠিক হিসাবে জানেন তাহলে জানিয়ে বলতে হবে, সঠিক কিনা এটা জেনে তারপরে বলতে হবে। এটা হলো আসলে দায়িত্ব আর কি। তো সাহাবায়ে কেরাম এরকম খুব এহতিয়াত করতেন। ইমাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে, উনি এক তো খুব কম বলতেন, আরেক তো হাদিস বলার সময় যখন বলা শুরু করতেন তখন ওনার গর্দানের যে পিছনের রগ আছে এগুলা খুব মোটা মোটা হয়ে ফুলে যেত এবং শরীর থেকে ঘাম বের হতো না। হ্যাঁ, মানে শরীর থেকে খুব ঘাম বের হতো কার? ইমাম মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উনি যেন কাঁপতে কাঁপতে বলতেন এবং পরে দিয়া এটা বলে দিতেন, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আপনারা যদি দারিমি শরীফের মুকাদ্দিমা পড়েন, সুনানুদ দারিমির, তা এখানে অনেক আসার এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর অন্যান্য সাহাবীর আসার পাবেন, ঢাল করে পাবেন, যেটা সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা ইচ্ছা তাই বলে দিবেন এরকম না। এই জন্য এটা খুব গুরুত্ব দিয়ে এই কাজগুলো ওনারা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন এটা তো বলে শেষ করার মতো না, কারণ ওনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, তোমরা যদি কোরআন এভাবেই পড়তে চাও যেভাবে তরতাজা এখন নাযিল হয়েছে, তাহলে ফাআলাইকুম বিকিরাআতি ইবনে উম্মি আবদ, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতোই পড়ো, তাহলে এরকম কোরআন পড়তে পারবে তোমরা। আর ওনাকে বলা হতো সাহিবুস সাজ্জাদাতি ওয়ান নালাইন বলা হতো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মানে জায়নামাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক ওনার হাতে থাকতো। কার? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আর সাহাবায়ে কেরামরা এমন জানতো যে এটা রাসূলুল্লাহর পরিবারের একজন সদস্য, এভাবেই মানে কাছাকাছি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কুফাতে পাঠাইছিলেন মানে ইয়ার জন্য, খেদমতের জন্য, তখন হযরত ওমর কুফাবাসীকে খেতাব করছেন, বলছে দেখো এই লোকটা আমার দরকার ছিল, আমি তোমাদেরকে প্রাধান্য দিলাম, ওনাকে তোমাদের কাছে পৌঁছাই দিলাম, ওনার থেকে যা শেখার দরকার এলম ওনার থেকে শিখো। বলছে এটা হলো মানে একেবারে মাথা থেকে পা পর্যন্ত এলমে ভর্তি একটি খজিনা, এখান থেকে নাও। এটা হযরত ওমর কুনাইফুন মুলিয়া ইলমান ওয়া ফিকহান ওয়া হিকমাতান, এভাবে ইমাম বুখারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রশংসা করছে। সেই রকম একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলি হাদিস জানতেন এবং এত কাছাকাছি, তাই না? উনি বলছেন যে কোরআনের এমন কোনো আয়াত নাই যে আয়াত সম্পর্কে আমার জানা নাই
এই আয়াতটা কখন কোথায় কি প্রসঙ্গে নাযিল হয়েছিল প্রত্যেকটা আয়াত সম্পর্কে আমি বলে দিতে পারবো। এত বড় আলেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উনি যখন হাদিস বলতেছেন ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়িত্ব মুক্তির জন্য ভয়ে এভাবেই বলতেছেন। তাহলে এতই কি সহজ? এমনি কতগুলি আছে না যে যারা কিস্তা কাহিনী বলে, এরা তো বাস যেটাই পাইলো কোন একটা ভালো কথা ক্বালা রাসূলুল্লাহ লাগাই দিছে, বাস রাসূলুল্লাহ হাদিস। একটা মজার ঘটনা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইয়াহয়া ইবনে মুঈন এই দুজন বড় ইমাম ছিলেন, ইয়ানি তখন নিজের জামানার আগে। তো ওনারা বাগদাদের এক মসজিদে জুমা পড়তে গেছে, হয়তো দুজন সাথে ছিলেন, দুজন ইমামুল জারহ ওয়া তা'দীল। তো ওইখানে দেখলেন যে একজন খতিব মানে কোথা থেকে মানে কিসসা কাহিনী বলে না, ওয়াইজ আর কি, এক ওয়াইজ আসছে, ওয়াইজ আসিয়া ওয়াজ করতেছে, লম্বা লম্বা হাদিস বলতেছে। এখন হাদিসের সূত্র কি? হাদ্দাসানা আহমদ ইবনে হাম্বল, হাদ্দাসানা ইয়াহয়া ইবনে মুঈন বলতেছে। এখন দুজন বসে আছে, ইয়াহয়া ইবনে মুঈনও বসে আছে। এখন একজন একজনের দিকে দেখে বলছে আমি তো বলি নাই, এই হাদিস পাইলো কই? এখন ও তো জবরদস্ত বয়ান দিচ্ছে, বয়ান দেওয়ার পরে লম্বা লম্বা হাদিস বলে, যখন ওয়াজ শেষ হয়েছে তারপরে দুজনে ডাকছে, বলছে এদিকে আসো। বলছে তুমি এই হাদিসগুলো কোথা থেকে পাইছো? বলছে আমাকে আহমদ ইবনে হাম্বল ইয়াহয়া ইবনে মুঈন বলছে। তো ওনারা বলছে দেখো আনা আহমদ ইবনে হাম্বল ওয়া হাদা ইয়াহয়া ইবনে মুঈন। বলছে আমরা তো তোমাদেরকে বলি নাই, আমরা দুজন তোমাকে এই হাদিস তো কেউ বলি নাই, তুমি এগুলা পাই লাগবে আমাদের নামে কেমনে বলতেছো? সে বলতেছে দেখেন কি একটু চোর, আরো মানে কোনো মারাত্মক মানে চোর দেখে বলতেছে আমি শুনছিলাম মানে এরা নাকি বেকুব হয়। বলছে এখন তো প্রমাণ পেলাম আপনারা আসলেও বেকুব। বলছে কেমন? বলছে আপনারা মনে করছেন দুনিয়াতে খালি আপনি একজনেই আহমদ ইবনে হাম্বল আছেন, আপনি একজনেই ইয়াহয়া ইবনে মুঈন, কত আছে বলতেছে ওদের থেকে শুনছি। এইটা বলে জান ছড়ে বাইরে গেছে। কি পাগল, এদেরকে কে বুঝাবে? এরকমও কিছু থাকতে পারে, বুঝেন না? তো যাদেরকে দায়িত্ব যদি না বুঝে তাদের কথা বলে তো লাভ নাই। তো এরকম কিছু থাকতেও পারে, কিন্তু এটা বড় দায়িত্বের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলতে গিয়া যতক্ষণ আপনি নিশ্চিত না হবেন এটা সহিহ কিনা, এই কথা বলা যাবে কিনা, বা বর্ণনা সূত্র আপনার জানা থাকবে না, ততক্ষণ বলার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা দরকার আমাদের। তারপরে তৃতীয় হাদিস এই বাবের মধ্যে, এটা হাদাসানা আবু মা'মার قال حدثنا عبد الوارث عن عبد العزيز قال انس انه لا يمنعني ان احدثكم حديثا كثيرا ان النبي صلى الله عليه وسلم قال من تعمد علي كذبا فليتبوأ مقعده من النار। এটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটাও দেখেন হযরত আনাস ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, আপনারা জানেন, এবং উনি 10 বছর অনবরত খেদমত করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং একেবারে ঘরের মানে ইয়ার জন্য মানে একজন সদস্য ছিল আর কি হযরত আনাস ইবনে মালিক। উনি ওই সেই কথাই বলতেছেন, বলছে দেখো আমাকে যে বেশি হাদিস বলতে বাধা দিছে কোন জিনিস? আমি বেশি হাদিস বললাম না, যদিও মানে মুফসিরিন ফিল হাদিসের মধ্যে আছে আরো বেশি বলতে পারতেন। বলছে আমি আরো বেশি হাদিস বললাম না এজন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলবে, এইখানে কথাটা ইচ্ছাকৃত শব্দটা আসছে, মান তাআম্মাদা আলাইয়া কাযিবান, যে ইচ্ছাকৃত আমার উপরে মিথ্যা বলবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নাম থেকে নিজের ঠিকানা করে নেয়। হ্যাঁ, ঠিকানা জাহান্নাম থেকে সে নিজে করে নেবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় বেশি হাদিস বলতে উনি মানে মানে বাধাপ্রাপ্ত হয়েছেন। তাহলে হাদিস কিছু বলছে, এটা নয় যে কেউ বলা যাবে না তা নয়, অর্থাৎ হাদিস অবশ্যই বলবে, তবে অতিরিক্ত বলার ব্যাপারে যেন সতর্কতা অবলম্বন করে। এই হাদিস দ্বারা আরেকটা জিনিস পাইলাম, এখানে আরেকটা জিনিস আমরা পাইলাম এই বিষয়ে, যে ইচ্ছাকৃত যে রাসূলুল্লাহর নামে মিথ্যা বলছে। তাহলে অনিচ্ছাকৃত যদি বলে তার কি হুকুম হবে? অনিচ্ছাকৃত মানে আমাদের বর্তমানে অনেকে আছে হাদিস বলে যা পাইছে তাই বলতেছে, তাই না? হয়তো অনিচ্ছায় মওযু হাদিস বলতেছে, উনি হয়তো মওযু হাদিস বলার ইচ্ছা নাই, যে ইচ্ছাকৃত এরকম না যে রাসূলুল্লাহর নামে মিথ্যাই বলবো, এটা হয়তো ওনার ইচ্ছা নেই, কিন্তু উনি হাদিস মনে করে বলে দিচ্ছে যা পাইছে। তো এইটা মিথ্যার মানে অন্তর্ভুক্ত হবে কিনা, এটা যদিও বা বুখারী শরীফে ওই ব্যাপারে হাদিসটা আসে নাই, কিন্তু মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আছে যে
কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তাহলে বাঁচার উপায় কোথায়? যা শুনবে তাই বলে দেওয়া, এটা মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট, এটা আল্লাহ রসুল বলতেছে। তাহলে আমভাবে যদি এই কথা হয়, তো রসুল্লাহর হাদিসের ব্যাপারে এই কথা তো আরো বেশি হবে। তো সুতরাং অবশ্যই এহতিয়াত করবে, বিশেষ করে যারা ওয়াজ করবে, যারা দ্বীনের তাবলীগের কাজ করবে, দায়িত্ব আদায় করবে, দায়ী যারা, তাদের জন্য এই বাবটা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অথবা তাহলে কি বলবো, যদি আপনার সন্দেহ থাকে, মানে নিশ্চিত জানা না থাকে, তাহলে আপনি হাদিসে আছে এরকম বলেন না, বর্ণিত আছে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে এই শব্দ বলবেন না কোনোদিন। বরং তো হয়তো শোনা গেছে, মানে বুজুর্গদের মুখে শুনছি, অথবা মুরব্বীরা মানে থেকে শোনা গেছে, ভালো কথা হতে পারে, ভালো কথা কারো নামে হতে পারে, এটা কোনো বিষয় না। আপনি যদি হাদিস এটা নিশ্চিত না হন, তাহলে হাদিসের নামে শু করবেন না, এটা বড় দায়িত্বের বিষয়। তারপরে যে হাদিসটা, এটা হলো হাদাসানা মাক্কি ইবনে ইব্রাহিম قال حدثنا يزيد بن ابي عبيد عن سلمة قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من لم يقل علي ما لم اقل فليتبوأ مقعده من النار। এই হাদিসে আরো একটা বিষয় আমরা মানে বেশি করে পাচ্ছি, এটা দেখেন। প্রথমে এই যে মাক্কি ইবনে ইব্রাহিম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বড় জলিলুল কদর উস্তাদদের মধ্যে একজন উস্তাদ, কে? মাক্কি ইবনে ইব্রাহিম। এই দেখেন মাক্কি ইবনে ইব্রাহিম থেকে আপনারা দেখেন, এখানে মাক্কি ইবনে ইব্রাহিম قال حدثنا يزيد بن ابي عبيد عن سلمة قال سمعت النبي صلى الله عليه وسلم। কয়জন হলো? তিনজন। ইমাম বুখারী থেকে তিনজন, মাক্কি ইবনে ইব্রাহিম একজন, ইয়াজিদ ইবনে আবু উবাইদ একজন, সালামা আরেকজন সাহাবী। এটাকে বলে সুলাসি। সুলাসি বুঝেন, মানে ইমাম বুখারী থেকে রাসূলুল্লাহ পর্যন্ত শুধু তিনজন রাবী, মানে শুধু তিনজনের কারণে ইমাম বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে পারেন নাই, না হয়তো এই ওয়াস্তা না থাকলে তো পৌঁছতে পারতেন। সুলাসিয়াতুল বুখারী একটা বিষয় আছে, বুখারীর মধ্যে এরকম তিন রাবীর মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে তিন ওয়াস্তা। এটা কয়টা হাদিস আছে? প্রায় 18-19টা 20টা মতো হাদিস আছে বলতেছে। অধিকাংশ হাদিসই কিন্তু মাক্কি ইবনে ইব্রাহিম থেকে। আপনারা এটা মনে রাখবেন, মাক্কি ইবনে ইব্রাহিম হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাস একজন শাগির্দ। কে? মাক্কি ইবনে ইব্রাহিম। ইমাম বুখারীর সবচেয়ে বড় ফজিলতের একটা জিনিস, এটা হলো সুলাসিয়াতুল বুখারী, যেটার দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা মানে গুরুত্ব এবং ফজিলত মানুষ মনে করে। ওইটার প্রথম হলো মাক্কি ইবনে ইব্রাহিম, যিনি হলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগির্দ। এটা আপনার জীবনী পড়লে আপনারা পাবেন। তো প্রায় মানে সুলাসিয়াত ওনার থেকে। তো বলেন, উনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তি আমার নামে এমন কথা বলবে যা আমি বলি নাই। দেখছেন, এখানে বলতেছে যা আমি বলি নাই আমার নামে বললো। এখানে অনেকে হয়তো বলবে আমরা হাদিস বানাইতেছি এটা দ্বীনের জন্য, দ্বীন, এটা মানুষকে দ্বীনের পথে আনার জন্য রাসূলুল্লাহর নামে মিথ্যা বলতেছি, এটা আমি তো খারাপ উদ্দেশ্যে বলতেছি না, ভালো উদ্দেশ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো আমি যা বলি নাই তা আমার নামে বলছো, এটা ভালো হোক বা খারাপ হোক। এখানে এটা কোনো প্রশ্ন আসে না যে খারাপই হতে হবে, মওযু হাদিসের অর্থ ভালোও হইতে পারে, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দায়িত্ব আপনাকে কে দিল? এটা আপনি দায়িত্ব কিভাবে নেবেন? এটা বলছে যে আমি যা বলি নাই তা যে আমার নামে বললো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সব জায়গায় ওইটাই মানে জাহান্নামের মানে যেটা ওয়াইদ, যেটা সব জায়গায় এটাই আছে, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা করে নেয়। তারপরে যেটা একটা মানে আখিরে হাদিস এই বাবের অনুচ্ছেদের, এটা হলো কি حدثنا موسى قال حدثنا أبو عوانة أبي حسين عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাম্মাউ বিসমি, তোমরা আমার নামে নাম রাখতে পারো, অর্থাৎ মুহাম্মদ, আর কি মুহাম্মদ নাম রাখতে পারো, আহমদ নাম রাখতে পারো, ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, কিন্তু আমার কুনিয়ত অর্থাৎ উপনাম, যেটা উপনামে কেউ যেন নিজের উপনাম না রাখে, অর্থাৎ আবুল কাসেম, যেমন নাকি আবুল কাসেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? কুনিয়তি নাম বা উপনাম ছিল। তো তখনকার মানে এক সময় এরকম একটা ঘটনা হয়েছে যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ছিলেন,
তো উনি বলতে গিয়া ইয়া আবুল কাসেম বলছে, হে আবুল কাসেম, এরকম আওয়াজ দিচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার দিকে মুতাওয়াজ্জিহ হয়েছেন। বলছে কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না আমি আরেকজনকে ডাকতেছি, তো কষ্ট হবে না একটু? আবুল কাসেম বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত এটা মশহুর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন মানে ইন্তেকাল হন নাই ততদিনের জন্য এটা হুকুম ছিল যে আমার উপনাম দিয়া কাউকে তোমরা উপনাম দিবা না, নাম রাখিও না। আমার নামে নাম রাখতে পারো, মোহাম্মদ নাম রাখো, অসুবিধা নেই, কিন্তু আমার উপনাম দিয়ে যেন কারো নাম না দাও। এটা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টর কারণ হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যতদিন আছে। তো মুহাদ্দিসিনরা আইমা এবং ফুকাহায়ে কেরামেরা বলছেন যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এই নামে যদি নাম কেউ দেয় অথবা এই নামে উপনাম কেউ কারো রাখা হয় তাতে অসুবিধা হবে না, যেহেতু এখন সেই কারণটা আর নাই। এখন আবুল কাসেম কেউ নাম যদি রাখতে পারে বা কুনিয়ত উপনাম রাখলে অসুবিধা হবে না। পরে যে শব্দটা ওমান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, বলছে যে আমাকে স্বপ্নে দেখবে সে অবশ্যই আমাকে দেখবে। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমার যে ছবি এই ছবি সে নিজের মধ্যে আনিয়া বা আমার ছবির যেটা রূপ ধারণ করা এটা তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এটা সে করতে পারবে না, এটা আল্লাহ মানা করে দিয়েছে। তাহলে আম্বিয়ায়ে কেরাম যে মাসুম, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমত, যেটা মাসুমিয়ত, ইসমতের যে বিষয়টা, এটা এমনকি স্বপ্নের মধ্যেও শয়তান রাসূলুল্লাহর সূরত ধারণ করা, এটা থেকেও আল্লাহ তাকে বাধা দিয়ে দিয়েছে, বলছে এটা সম্ভব না। নবীর নামে নবীর সূরতে তুমি কাউকে কিছু বলবে, এইটা সুযোগ দেওয়া হবে না। নবীরা এখান থেকেও মাসুম, তাই না? এভাবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমত এটাও বুঝে আসে একটা বিষয়। আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে এটা যে বাস্তবে রাসূলুল্লাহকেই দেখছে একটাও বুঝে আসে। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ দেখে স্বপ্নে এবং স্বপ্নের মাধ্যমে সে যদি বুঝতে পারে যে এটা রাসূল, বা কেউ তাকে বলে দিল, অথবা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুলিয়া মুবারক পড়ছেন কিতাবের মধ্যে, শামাইলের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূলের দাড়ি মুবারক এরকম ছিল বা পাগড়ি এরকম ছিল, হাত মুবারক এরকম ছিল, প্রত্যেকটা জিনিস যেটা বর্ণনা আছে ওইটার সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই ফাকাদ রাআনি, যেরকম বলছে যে অবশ্যই সে আমাকেই দেখছে, এটা নিশ্চিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রূপ নিয়ে শয়তান কোনোদিন আসতে পারবে না। তো সুতরাং যদি এই রূপ কেউ আল্লাহ তাআলা কাউকে দেখান তাহলে ওটাই ওনার সাথে মাহদুদ, ওটা সীমাবদ্ধ, আর কেউ দেখতে পারবে না। এটা স্বপ্নে যুগে আল্লাহ রাসূলকে দেখা যায় কিনা এটার অনেক নজির অনেকেই দেখছেন উম্মতের মধ্যে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এই যুগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হয়তো ইনশাআল্লাহ চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারেন। অনেক সময় হয়তো যদি ভালো ইয়া থাকে, অনেক সময় কাফেরও দেখতে পারেন, তার যদি হেদায়েতের এরকম জরিয়া হয়ে থাকে। ইসলামুল হক নামে আপনারা জানেন হয়তো, ডক্টর ইসলামুল হক, মানে ইন্ডিয়ার, সে মানে প্রায় মানে লক্ষাধিক মানুষের ইয়া ছিল, দেবতা ছিল, তাই না? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখার পরে সপরিবারে মুসলমান হয়ে গেছে এবং এই যে নিজের নাম রাখছেন যে ইসলামুল হক, স্ত্রীর নাম রাখছে ফাতিমা, মেয়েদের নাম রাখছে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের নাম রাখছে। এবং পরে বাংলাদেশেও চলে আসছিলেন কিছুদিনের জন্য, ইন্ডিয়া থেকে পরে আউট হয়ে গেছে। তো সবাই ওনার বিরোধিতা করছিল অনেক। এখন আছে কিনা আল্লাহু আলাম, হয়তো ইন্তেকাল করছে, শুনছিলাম নাকি। তো এরকম হতে পারে অনেক সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য শয়তান কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ নিয়ে কাউকে ধোঁকা দিতে পারবে না, এটা নিশ্চিত ব্যাপার। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা অনেক মুবারক বিষয়। সৌভাগ্যবান ব্যক্তিরাই হবেন যারা হয়তো এই ভাগ্য লাভ করবেন। তবে কেউ যদি না দেখে তার যে একেবারে দুর্ভাগ্য হলো এটাও না, এটা কোনো বিষয় না, এটা মনে করবেন না, বা মনের মধ্যে ছোট আমি জীবনে দেখলাম না, এটা দুর্ভাগ্যের বিষয় না। আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাসূলের সুন্নাত মতে আমি চলতেছি কিনা, ওনার যে জীবন পদ্ধতি ছিল ওইটাকে আমি ফলো করতেছি কিনা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, এটা হলে হয়তো কিয়ামতের দিন ওনার সুপারিশ আমরা লাভ করতে পারবো, তাই না? এটা করব। তারপরে যে বিষয়টা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বললেন, এটা হলো ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিসটা, এই পুরো এই হাদিসটা আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন যে ব্যক্তি আমার উপরে মিথ্যা বলবে, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান,
ইচ্ছাকৃতভাবে মিথ্যা যে আমার নামে বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নাম থেকে নিজের ঠিকানা করে নেবে। এই হাদিসটা যে প্রায় বারবার আসছে, মান তাআম্মাদা আলাইয়া কাযিবান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে হয়তো মওযুআতে কবিরের মধ্যে প্রায় ৮০ জন রাবি থেকে বর্ণনা মানে আছে বলে উনি দাবি করছেন। কেউ কেউ বলতেছে এর চেয়ে বেশিও হতে পারে, ১০০ হতে পারে। তো এটা হলো হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির এটা কোরআনের মতো হুকুম, তো মানে অর্থ হিসেবে আর কি। তো এমনি হাদিসে মুতাওয়াতির একটা মুহাদ্দিসিনদের নিয়ম মতে একটা হাদিস যদি ১০ জন রাবি বর্ণনা করে, কথা একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি আপনি এরকম ১০ জন অন্তত যদি বর্ণনা করে, তখন এটা মুতাওয়াতিরের হুকুমে চলে যায়। এই হাদিসটাকে মুতাওয়াতির বলা হয়, অন্তত ১০ জন যদি হয়, ১০ জনের কমে না। তাহলে যে হাদিসটা ১০০ জন রাবি থেকে বর্ণিত থাকবে, এটা তো ১০ বার মুতাওয়াতির হবে, একবার না, তাই না? তো এই হাদিসে মুতাওয়াতির এই ব্যাপারে আমাদেরকে আসলে সতর্কতা অবলম্বন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেন কোনো রকমের মিথ্যা আমাদের মুখ থেকে বের না হয়, আর যেন হাদিস বলার ব্যাপারে আমরা যেন সতর্কতা অবলম্বন করি। কেউ যদি বলে যে না আমি তো অজান্তে বলছি, তো অজান্তে বলাটাই তো একটা পাপ ছিল, এটা আমাদের থেকে এখান থেকেও দূরে থাকা দরকার ছিল। এই জন্য হাদিস যদি শুনেন, হাদিস বললেই যে মানে আমরা মনে করে নেব যে হয়ে গেছে, এটা নয়। হাদিস যদি বলা হয় তাহলে তখন আমাদের দেখতে হবে এই হাদিসটা কার থেকে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এক সময় ছিল কালা রাসূল বলতে আমরা মাথা নিচু করে ফেলতাম যে হ্যাঁ কালা রাসূল, এখানে তো আমরা মানে মেনে নেব, এখানে আর কোনো কথা নেই। কিন্তু যখন ফিতনা শুরু হলো, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে বলছে এখন আমরা যদি কেউ দাবি করে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তখন আমরা আগে দেখি এটা কি বেদাতি নাকি সুন্নি থেকে আসছে। বেদাতি মানে তখন শিয়াদের যে বিষয়টা ছিল এটা আর কি। তো বলছে যে তারা এটা কি আসলে আহলে সুন্নাহ নাকি আহলে সুন্নাতের বাইরে অন্য কারো কথা, এটা এখন আমাদেরকে তালাশ করতে হয়, দেখতে হয়। তো তখন থেকেই হাদিসের ব্যাপারে যাচাই বাছাই করা বা তালাশ করা এটা শুরু হয়ে গেছে। তবে এখন কি আমাদের জন্য বড় কঠিন বিষয়? কোনো কঠিন বিষয় নয়। সহিহ হাদিস আলাদাভাবে লেখা হয়েছে, কিতাবেও বলা দেওয়া হয়েছে, এবং জয়ীফ হাদিস আলাদাভাবে দেওয়া হয়েছে, এবং কিভাবে হাদিস জয়ীফ এবং সহিহ হয় এগুলার উসুল সবকিছু বলা হয়েছে। তাই বলে আবার কেউ যদি সহিহ হাদিস লেখে ওইখানে কোনো শেষ না, সনদ আছে, কিতাবের মানে সবকিছু মালুমাত আপনার কাছে আছে, আপনি এখনো তাহকিক করে বের করতে পারেন মানে কোন হাদিসটা সঠিক কোন হাদিসটা বেঠিক। বিশেষ করে আমি একটা কথা বলতেছি এখানে, হানাফি ফিকহার যে হাদিসগুলো আছে, রেফারেন্স তো অনেক আছে, হয়তো আমরা হাদিস হিসেবে পড়ি নাই, শুধু মানে ফিকহার মানে ইবারতগুলি পড়া হয়, আমাদেরকে হাদিসের রেফারেন্সটা দেওয়া হয় না। অথচ আপনি যদি চান তাহলে প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা মাসালার মধ্যে হাদিস আছে। হয়তো কেউ বলবে হাদিসটা জয়ীফ বলবে, কেউ এই বলবে সেই বলবে। আপনি যদি ফিকহে হানাফির এই যে দলায়েল দেখতে চান তাহলে মুসান্নিফ ইবনে আবি শাইবা, মুসান্নিফ আব্দুর রাজ্জাক, এই সমস্ত কিতাবগুলো, মুস্তাদরাকে হাকিম, এই কিতাবগুলো দেখতে হবে। মুসান্নিফ ইবনে আবি শাইবা এটা হলো ইমাম বুখারীর উস্তাদের কিতাব। ইবনে আবি শাইবা উনি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। উনি যে মুসান্নাফ লিখছেন ওই মুসান্নাফে দেখলে আপনি অবাক হবেন যে সব হাদিসগুলো প্রায় ওখানে মানে জমা আছে। এছাড়াও ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির যে মাসানিদ আছে এগুলা তো হাদিসে ভর্তি, আপনি এগুলা পড়লেও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানে কি আছিল হাদিসের মধ্যে এগুলো আপনারা পাইতে পারেন, মানে ওনারা কোন দলিলের ভিত্তিতে হাদিসগুলো বলছেন এটা পাইতে পারেন। একটা কিতাব আল মাবসুত লিসসারাখসি নামে একটা কিতাব আছে, ফিকহের কিতাব, ওইটাও যদি পড়েন তাহলে আইডিয়া হবে পরে বাবারে মানে ফুকায়ে কেরাম হাদিসের কত গুরুত্ব দিতেন। এই কিতাবটার একটা কাহিনী আছে, এটা ইমাম শামসুল আইম্মা সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি উনি বাগদাদের মধ্যে ফিকহে হানাফির বড় একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস এবং ইমাম ছিলেন। উনাকে ওই তখনকার সময়ের জালেম বাদশাহ উনাকে মানে একটা কূপের মধ্যে আর কি মাটির ভিতরে গর্ত করে ওইখানে ওনাকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছিল। তো যেদিন ওনাকে জেলের ভিতরে রাখছেন, তো তারপরে দিন ওনার শাগিরদরা ক্লাসে আসছে, যে অনেক শাগিরদ ছিল এরকম, ওরা আসছে খাতাপত্র নিয়ে আসছে, তো শুনছে যে হুজুরের উপরে মুসিবত হয়ে গেছে। তো ওনারা পাড়ে বসছে মানে কূপের উপরে মানে আশেপাশে, তো হুজুরের কি অবস্থা,
তো হুজুর ওখান থেকে সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, তোমরা খাতা কলম নিয়ে আসছো? বলছে, হুজুর আনছি। তাহলে লেখো। ওইখান থেকে কোনো কিতাব নাই, কোনো কিছু নাই, এই যে মুখস্থ যা লেখাইছে, মানে প্রত্যেকদিন আসতো লিখতো, এভাবে লেখাইছে, ওই লেখানোটাই একটা কিতাবে পরিণত হয়েছে, যেটার নাম হলো আল মবসুদ। ওই আল মবসুদটা আলহামদুলিল্লাহ আমি নিজে দেখছি, প্রায় 25 খণ্ড, এত বড় বড়, এত বড় বড় 25 খণ্ড একটি কিতাব। আমাদের তো পড়ার হিম্মত হয় না, তুমি লেখবো তো দূরের কথা। এমনি কিছু কিছু তারপর উল্টাইয়া দেখছি, আমার তো দেখে নেই কি আছে ওইটাতে। আপনি দেখলে অবাক হবেন, একটা মশলা কোরআনের কোথায় আছে, হাদিসে কোথায় আছে, আসারে কোথায় আছে, সব ইলতিজামের সহিত বলতেছে আল্লাহু আকবার। মানে এত এলম আল্লাহ তাআলা দিয়েছিলেন, হাফেজা, গজবের হাফেজা দিয়েছিলেন। এরকম কিতাব দেখিয়া লেখেন নাই নিজের জেহেন থেকে। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সম্পৃক্ততা বজায় রাখুক, এবং কিছু না কিছু এলমের ছোঁয়া আমাদের অন্তরে, আমাদের জীবনে আল্লাহ দিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ।